আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। হ্যাপি ব্রেকআপ ডে রিক। আজকে তুমি রিককে সাহস দিলে বলেই তো সঞ্জুদির সামনে ভেঙে পড়া সত্ত্বেও নিজেকে সামনে নিতে পারলো, তাই না? এটা তো একটা অ্যাচিভমেন্ট। আর রিক, এটা তো আমাদের সেলিব্রেট করা উচিত, তাই না? হ্যাঁ, আমি সেলিব্রেট করব। আজকের জন্য আমি একটা ব্রেকআপ পার্টি থ্রো করব, যেখানে তোমাকে আসতেই হবে। না না রিক, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে, বিশ্বাস করো। আমি তো কোর্টে এসেছিলাম কেসের রিঅ্যাপ্লিকেশনের পেপারসগুলো সাইন করব। শোনো শোনো শোনো, কাজ তো হতেই থাকবে। এটা আমাদের সবার কাছ থেকে তোমার কাছে একটা রিকোয়েস্ট যে আজকের পার্টিতে তোমাকে আসতেই হবে। হ্যাঁ বৌদি, প্লিজ তুমি আর না করো না। না বৌদি, না 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 না, এরকম তুমি যদি না আসো আমি না করতে পারবো না। সত্যি বলছি, তুমি না এলে আমি করতেই পারবো না। না রুষা, আমার পার্টি করার মন মেজাজ নেই, বিশ্বাস করো। দেখো, আমি তোমাকে সব সময় আমাদের সব পার্টি, গ্যাদারিং, আনন্দ, হইচই সবের থেকে না দূরে রাখার চেষ্টা করেছি, বিশ্বাস করো। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি এই পার্টিতে থাকবেই। আর আমি তো ছবি আপলোড করব গো, হ্যাঁ পোস্ট করব, ওই সঞ্জুদিকে ট্যাগ করে। সঞ্জুদিকে দেখাবো যে আমাদের রিক বসে বসে কান্নাকাটি করছে না, ও পার্টি করছে, সেলিব্রেট করছে। আর সেখানে জোনাকিও আছে। আরে না না, সেসব ঠিক আছে রুষা, কিন্তু আজকে আমাকে ছেড়ে দাও, আমি আসছি। না না না, জোনাকি জোনাকি জোনাকি, কথাটা শোনো, এটা করো না। তোমরা ছেড়ে দে না ওকে। ও যদি তোদের সাথে পার্টি না করতে চায় তাহলে ছেড়ে দে, দেয়ার ইজ নো পয়েন্ট ওকে আটকে রেখে। জোর করিস না প্লিজ। আই মাস্ট সে জোনাকি, মিত্তির বাড়িতে শুধু আমার সাথে তোমার সম্পর্কটা ইম্পর্টেন্ট নয়, আমি ছাড়াও আরো অনেকগুলো রিলেশনশিপ আছে তোমার মিত্তির বাড়িতে। পুপু, পিপো, ঋতু, রিক, স্মল কাকা, কাকি, অ্যান্ড অ্যাবাভ অল দাদু আর ঠাম্মি। একটা রিলেশনশিপের উপরে বেস করে বাকি প্রত্যেকটা রিলেশন এভাবে নষ্ট করে দিও না জোনাকি। প্রত্যেকটা রিলেশনশিপে একটা আলাদা সৌন্দর্য থাকে, একটা আলাদা গুরুত্ব থাকে। ভেরি লাকি, রিলেশনশিপ গুলোকে নষ্ট করো না। দেখো, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তোমাকে এখানে কেউ জোর করবে না। কিন্তু এই যে ওদের তোমার প্রতি ভালোবাসাটা না জোনাকি, ইটস আনপ্যারালেল, খুব জেনুইন। ঋতু, প্লিজ কাম। কিরে, আমরা তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, ক্যাপ্টেন আলে তো পার্টি শুরু হবে না। আমি তো আগেই বলেছিলাম পুপু, ও আসবে না। তোমরা এক্সপেক্ট করে বসে আছো, কি করার বলো? একটা সাজেশন দেবো, তোমরা তোমাদের মতন এনজয় করো, তো এক্সপেকটেশন রেখো না লোকজনের। ভাইয়া, আমি যতদূর বৌদিকে চিনি, তোর সাথে যাই হয়ে যাক না কেন আমাদের রিকোয়েস্ট রাখবে না, এটা হতে পারে না। হ্যাপি ব্রেকআপ ডে রিক। বৌদি, ওমা জোনাকি, জোনাকি, তোমাকে কি সুন্দর
লাগছে দেখতে। আরে তুই এদিকে এসে আয় 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 আয়। ও পিসুমণি, পিসুমশাই কই? নাকি আমার থেকেও দেরি? আর বলিস না, ওই মুর্শিদাবাদের শাড়ির দোকানে একটা অসুবিধে হলো, তাই দৌড়ে গেল। যা, বাদে তো, যাকে যাবো। কি রে, আচ্ছা আমরা কি এরকম হাত গুটিয়ে বসে থাকবো? ওই ওই করতে হবে না। আরে আমিও তো সেটাই বলছি তোমায় রিক। আরে লেটস গ্রুভ ব্রো, লেটস স্টার্ট দ্য পার্টি। এইদিকে আয় 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 আয়। আরে তুমি বসে আছো কেন? চলো চল 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 যাই। থ্যাংক ইউ ফর কামিং। সবাই এক্সপেক্ট করেছিল। ওই যে বলেছিলাম জোনাকি তার বিশ্বাসগুলো ভুলেনি। সম্পর্কের দাম আপনি আমাকে কি শেখাতেন মিস্টার মিত্র? যারা এই সম্পর্কের দাম দিতে পেরেছে তাদের জন্য জোনাকি চিরকাল থাকবে, কিন্তু যাদের কাছে সম্পর্ক মানেই শুধু মান অভিমান আর ইগোর খেলা, তাদের দাম জোনাকির কাছে নেই। বুঝেছেন? এসকিউ ফোন করছে তো। এসকিউ তো জানি না যে আমি এখানে এসেছি। বর যখন তোমার পাশে দাঁড়ায়নি তখন তোমার সাথে তার যোগাযোগ থাকলে চলবে না। রাজি? এসকিউ তো এটাও জানে না যে আমি মিস্টার মিত্রর সাথে এসেছি। কোনোভাবে জানতে পারলে তো খুব রেগে যাবে, আমাকে ভুল বুঝবে। না 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 না। হ্যালো হ্যালো এসকিউ। কি রে জেবি, কোথায় তুই? হ্যালো হ্যালো হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না এসকিউ। হ্যালো বলছি কোথায় তুই? হ্যালো। আরে আমার ফিরতে রাত হয়েছে, এসে দেখি তুই নেই। হ্যালো, কটা বাজে দেখেছিস? ফিরবি কখন? কোথায় গেছিস? আমি একটু বেরিয়েছি, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি চিন্তা করো না এসকিউ।